নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর অনেক দিন পরে আপনাদের ভিডিওতে এলাম। তো প্রায় বলতে গেলে 47-48 দিন হবে কোনো ভিডিও বানাইনি। আর এই 46 দিন কি 47 দিনের মাথায় এই ভিডিওটা বানাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা মের লাস্টে 24 তারিখে আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম। তো সেখান থেকে আসার পরে বিভিন্ন রকমের প্রবলেমের জন্য আর কি নানা রকম সমস্যা ফেস করতে হচ্ছিল। বিশেষ করে মেডিকেল এমার্জেন্সি, সোনাইয়ের গল ব্লাডার স্টোন আর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, একসাথে দুটোর অপারেশনও অলরেডি করা হয়ে গেছে। তো এত সব মেডিকেল এমার্জেন্সি এবং বিভিন্ন রকমের কারণের জন্য কোনো রকম একদম মাইন্ড একদমই ঠিক ছিল না, যার জন্য কোনো রকম ভিডিওই বানাতে পারেনি বা মনেও করছিল না। ঠিক আছে, তো অনেকে দেখলাম কমেন্ট করে জানতে চেয়ে যে কেমন আছি। তো এরকমই আছি, আর আশা করি আপনারা ভালো আছেন আর সবাই ভালো থাকবেন, সেটাই আশা করি। তো যাই হোক, ভিডিও বানাতে যেটা নিয়ে এসেছি, তো এটা একটা কাশ্মীরে যাওয়ার আগে আমি এই প্রোডাক্টটা পারচেস করেছিলাম। দাম নিয়েছিল 9,799 টাকা, বাট এটাকে আমি নো কস্ট ইএমআই ছিল না, তো এটাকে ক্রেডিট কার্ডের দিয়ে নিয়েছিলাম। 623 টাকা মতো এক্সট্রা আমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, মোটামুটি আমার প্রায় 10,000 সামথিং আমাকে এটা পেমেন্ট করতে হয়েছে। ঠিক আছে, এটা অ্যাজ এ গিম্বেল হিসাবে আমি ইউজ করব সেই ভেবেই আর কি নিয়েছিলাম। অলরেডি এটার উপরে আমি আনবক্সিং এবং ইনিশিয়াল সেট আপ নিয়ে ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিও এবং এটা হচ্ছে সনির ক্যামেরার সাথে কিভাবে সেট আপ করবেন বা পেয়ার করবেন, কি কানেক্ট করবেন, ঠিক আছে, এটার উপরেও ভিডিও বানিয়েছি। দুটো ভিডিও অলরেডি বানানো আছে। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন। এবং যারা এইটা পারচেস করার কথা ভাবছেন, ঠিক আছে, এটার নাম হচ্ছে সনির, এটার নামটাও একটা বিদঘুটে নাম, সনি GP-VPT2BT। ঠিক আছে, এটার নাম। ঠিক আছে, এটার ডাব্বা ছিল, দেখে দেখেই বলতে হচ্ছে কেননা না হলে মিস হয়ে যাচ্ছে। তো এটা অনেক আশা নিয়েই কিনেছিলাম। এটা মোটামুটি আমার স্টেবিলাইজেশনটা আরও বেটার হবে সেই আশা নিয়েই আর কি কিনেছিলাম। এর সাথে আমি সনি ZV-E10 আর কি দিয়ে আর কি ইউজ করছি। তো আমি অলরেডি কাশ্মীরে অনেক ভিডিওই এটা দিয়ে শ্যুট করেছি। কি ভালো মন্দ ডিটেলস আমি অবশ্যই সবগুলো বলবো। প্রথমে এটার কি কি ভালো ফিচার্স আছে, যেটা কি কি সুবিধা আছে সেগুলো আমি বলছি। আর তারপরে হচ্ছে এটার কি কি মানে আমার ডিসঅ্যাডভান্টেজ লেগেছে সেটাও আমি বলবো। ঠিক আছে, তো যারা আমার এই চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল কিন্তু অবশ্যই অন করে নেবেন, যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান পেয়ে যান। আমি বেসিক্যালি এরকম টেক ভিডিও বানাই, বিভিন্ন এডিটিংয়ের ভিডিও বানাই, এবং রিয়েল লাইফে যেসব টেকনিক্যাল প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে আমি ফেস করি, সেগুলোই আমি আবার আমার চ্যানেলেই প্রোভাইড করি। ঠিক আছে, আশা করি আমি যে প্রবলেম ফেস করছি অনেকেরই এই সেম প্রবলেম থাকতেই পারে। তো ঠিক আছে, যাই হোক, সব থেকে ভালো গুণ বলতে গেলে এটা খুবই হ্যান্ডি। এটা একরকম পকেটে আপনি ঢুকিয়ে রাখতে পারেন, কি ছোট ব্যাগের মধ্যেও কিন্তু আপনি ঢুকিয়ে রাখতে পারেন, ক্যারি করার জন্য খুবই ভালো। তো তার জন্য এটা ট্রাভেলিংয়ে কিন্তু খুবই ভালো। ঠিক আছে, এটাকে গিম্বলের সাথে কিংবা আপনার সনি ক্যামেরার সাথে কিন্তু সুন্দর কানেক্ট করে কিন্তু এটাকে আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমি আগে যে দুটো ভিডিও বানিয়েছি, যে প্রথম যে আনবক্সিংয়ের ভিডিওটাতে, সেখানে কীভাবে সেট পেট ইনিশিয়াল সেট আপ দেখিয়েছি। তো এখানে একটা লক বলে দেখুন একটা বাটন আছে। ঠিক আছে, তো এই লক বাটন সম্পর্কে আমি তেমন কিছু বলিনি। তো এটা লক বাটনটা এখানে এরকম আছে। তো এটাকে যদি আমি এই দিকে ঘুরিয়ে দিই, এটা হচ্ছে লক হয়ে যায়। ঠিক আছে, আবার এটাকে অন করে দিলে আনলক হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি লক হয়ে গেলে এখানে আপনি যে স্ট্যাটাস যেমনভাবে আপনি জুম করে নেবেন ক্যামেরার, যা করবেন সব কিছুই কিন্তু মানে একবার লক করে দিলে কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না, অটোমেটিক সেইভাবে থাকবে। আপনি কিছু এখানে কোনো কাজই করতে পারবেন না যতক্ষণ না আপনি আনলক করছেন। তো এটা হচ্ছে ফার্স্ট বললাম। সঙ্গে এটা কি আছে, আপনি যে কোনো জায়গায় এর 3টে পা আছে বলতে পারেন। এটা যে কোনো আপনি টেবিলে রেখে এবং এখানে ক্যামেরাটা দিয়ে টেবিলে দিয়ে শ্যুট করতে পারেন। ঠিক আছে, ইনডোর শ্যুট করার জন্য খুবই ভালো। এবং আপনি যে কোনো ইনডোর শ্যুট করার যে কোনো রকম শ্যুট কিন্তু আপনি করতে পারবেন। এবং হ্যান্ডি আপনি চাইলে এইভাবে এখানে ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি যে কোনো জিনিস শ্যুট করতে পারবেন এইভাবে। ঠিক আছে, তো আমি কিছু এটার ভিডিও আমি কিন্তু অবশ্যই মানে আমি স্যাম্পল হিসাবে দিচ্ছি, তো আপনারা এটা দেখতে পাবেন। আর এটা সব দিকে ঘোরানোও যায়, তো সবই ঠিক ছিল। এই দিকগুলোই কিন্তু খুব ভালো লেগেছে। এটার যেটা আমার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ লেগেছে, আমি এটা নিয়েছিলাম একটাই কারণে, কেননা আমার সনি ZV-E10 ক্যামেরা আছে। তো সেটা থেকে আমি যেহেতু কাশ্মীরে যাওয়া হচ্ছে, সেই জন্য
শ্যুট করার জন্য, ধরুন গাড়িতে যাচ্ছি কিংবা যে কোনো ব্লগ টাইপের ভিডিও বানানোর জন্য কিন্তু আমার এটা খুবই কাজে লাগবে। এটা এবং হ্যান্ডিও আছে। বাট আমার যেটা সব থেকে অসুবিধা লাগলো এটার হচ্ছে যে স্টেবিলাইজেশন, যেটা আমি এটাতে যখন কানেক্ট করছি আমি ভাবছিলাম এটা 3 অ্যাক্সিস গিম্বেলের মতো কাজ করবে, বাট এটা 3 অ্যাক্সিস গিম্বেল কিন্তু নয়, ঠিক আছে। তো এটা কিন্তু ওরকম 3 অ্যাক্সিস গিম্বেলে যেমন স্টেবিলাইজেশন যেরকম সুন্দর দেয় সেরকম সুন্দর কিন্তু একদমই হচ্ছে না, বা এটা হবে না। আমি যখন হাঁটতে হাঁটতে ভিডিও করেছি তো সেটা কেমন ফুটেজ হচ্ছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন মানে কেমন অবস্থা, ঠিক আছে। তো একদম স্টেবিলাইজেশন হচ্ছে না, ঠিক আছে। আর আমার সনি ক্যামেরাতে যে মানে এমনি নর্মাল একটা ইমেজ স্টেবিলাইজেশন আছে, তো সেটা করলে আর কি আপনার ব্লগিং যে এটা ফ্রেমটা কিন্তু ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি ওটাকে অন করিনি, সেটা দিয়েই আর কি ভিডিওটা বানানো হয়েছে, ঠিক আছে। মানে স্টেবিলাইজেশনটা অফ করে কিন্তু ভিডিওটা বানিয়েছি। তো স্যাম্পলটা দেখুন, দেখলে আপনি আইডিয়া করতে পারবেন, ঠিক আছে। এরা সব এখানকার লোকাল স্কুলের স্টুডেন্ট, এরা হয়তো এদের পিকনিক বা কিছু আছে, ঘুরতে এসছে। খুব ভালো লাগছে সবাইকে। হাই হ্যালো হাই আমি জানা না। খুব সুন্দর, এরা এরা খুব কথা বলতে ভালোবাসে, কিন্তু এদের স্কুল থেকে এসছে হয়তো। হ্যাঁ, স্যার ম্যামরা নিয়ে এসছে সবাই, ওরা সবাইকে ভেজাচ্ছে, বেশ ওরা খুব আনন্দ করছে, খুব সুন্দর। তো স্যাম্পলটা দেখলেন, তো আমার কিন্তু আমি একদমই স্যাটিসফাইড নই এটা মানে স্টেবিলাইজেশন নিয়ে, ঠিক আছে। এমনি বাকি আদার্স যেগুলো ফিচার্স আছে, হ্যান্ডি কিংবা আপনি টেবিলের উপরে রেখে আপনি ইনডোর শ্যুট করতে পারবেন, কিংবা যে কোনো ইনডোর শ্যুটের জন্য ভালো, ঠিক আছে। কিন্তু আপনি মুভিং করছেন, ধরুন আপনি হেঁটে যাচ্ছেন কিংবা আপনি গাড়িতে মুভ করছেন, সেক্ষেত্রে কিন্তু এটার ভিডিও কিন্তু ঠিকঠাক আমার একদমই মানে স্যাটিসফাইড করেনি আমাকে, ঠিক আছে। তো যদি ক্যামেরার জন্য গিম্বেল নিতে হয় তাহলে 3 অ্যাক্সিস কোনো গিম্বেল অবশ্যই নেবেন, এবং এটা সনির নিজস্ব প্রোডাক্ট। আমি অ্যাটলিস্ট মানে ইমেজ স্টেবিলাইজেশন নিয়ে কিন্তু স্যাটিসফাইড নই, ঠিক আছে। এটা আমার বড় ডিসঅ্যাডভান্টেজ লেগেছে। যেহেতু দাম নিচ্ছে, দরকার হলে দামটা একটু বাড়িয়ে দিয়ে বা যে দাম দিয়েছে সেই দামে একটু স্টেবিলাইজেশন যাতে হয় সেরকম কিন্তু প্রোডাক্টটা হলে খুব ভালো হতো। তো কিছু করার নেই, যারা কিনবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু নিশ্চয়ই ডিসাইড করতে পারবেন এটা কেনা ঠিক হবে। এর কিছু অনলাইনে এরকম সনির এই প্রোডাক্টের কিন্তু অনেক রেফারেন্স প্রোডাক্টও আছে, আমি সেগুলো ইউজ করি না, সেগুলোর ব্যাপারে আমি বলতে পারবো না। বাট এটা আমার লেগেছে ইমেজ স্টেবিলাইজেশনটার জন্যই অ্যাকচুয়ালি আমার এই সনি VPT2BT যেটা এটা কেনা, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হয়েছে। আমি স্টেবিলাইজেশন নিয়ে একদমই স্যাটিসফাইড নই, ঠিক আছে। তো আপনারা যদি কেনেন তাহলে অবশ্যই কিন্তু এটা ভিডিও হেল্প হবে, ঠিক আছে। অনেকে হয়তো মানে কিনবে কি কিনবে না ভাবছে, আমিও কেনার আগে অনেক কিছু দেখছিলাম, তো আমার দেখছিলাম হ্যান্ডি এবং সঙ্গে যদি স্টেবিলাইজেশনটা যদি দিয়ে দিত তাহলে আমার মানে অবশ্যই কন্ডিশনটা ফুলফিল করে দিত। তো যাই হোক, এই ছিল ভিডিওটা, ছোট্ট ভিডিও, আমি আর এটা নিয়ে বেশি কিছু বলবো না। আর পরে একদমই মানসিকতা অতটা একদম ফ্র্যাঙ্কলি হয়নি, ঠিক আছে। তো আস্তে আস্তে পরে ভিডিও আরও দিব। তো এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভীষণ হেল্প করবে আপনাদের। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যারা এরকম প্রোডাক্ট কিনবে বলে ডিসাইড করছে বা ভাবছে। আপনার পরিচিত কেউ থাকলে অবশ্যই কিন্তু তাদেরকে শেয়ার করুন। আর চ্যানেলটা যদি প্রথমবারের জন্য যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন, যাতে পরবর্তী এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।